ব্যক্ত করবেন, এটা আমরা মেনে নিতে বাধ্য থাকব। খেয়াল করেন, এই মদিনা সনদকে হাতে নিয়ে মুসলিম বিশ্বের কোনো কোনো জায়গায় বলার চেষ্টা করা হয় যে ইসলামে সেকুলারিজম আছে, কারণ তার দলিল হলো মদিনা সনদ। মদিনা সনদের মধ্যে মুসলমান, ইহুদি, মুশরিক, খ্রিস্টান সবাইকে নিয়ে চলার একটা সংবিধানের মতো যেহেতু একটা ধারা, অতএব এটা একটা সেকুলার রাষ্ট্র ব্যবস্থার প্রধান কাঠামো ছিল মদিনা সনদ। আমরা খুব ভালো করে মনে রাখি, আমি যেটা বলে এসেছি, মদিনা সনদের দিকে খেয়াল করলে বোঝা যায় বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে নিয়ে শান্তিপূর্ণ সহাবস্থানের চুক্তি। এটা সেকুলারিজমের চুক্তি না। সেকুলারিজমের চুক্তি হইলে যে কোনো জটিলতা হইলে আল্লাহ তাআলার বিধান অনুযায়ী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার সমাধান দিবেন, এইভাবে এই চুক্তির মধ্যে গুরুত্বপূর্ণ ধারাটা থাকতো না। এর মানে হলো আমরা থাকবো একসঙ্গে, জুলুম করব না, নির্যাতন করব না, বহিরাগত শত্রুদের সঙ্গে কেউ হাত মিলাবো না, কিন্তু রাষ্ট্রপ্রধান এবং নীতি হিসাবে মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিকে। এই জন্য মদিনা সনদকে কেউ যখন ধর্মনিরপেক্ষতার নীতি হিসেবে আপনার সামনে আনবে, পতিত সরকার আনুক, নতুন কোনো বুদ্ধিজীবী আনুক, আপনার মাথায় এটা পরিষ্কার থাকতে হবে যে মদিনা সনদ ধর্মনিরপেক্ষতার কোনো দলিল না, ইসলামকে প্রাধান্য দিয়ে একটা রাষ্ট্র কাঠামো নির্মাণের একটা দলিল, এবং মদিনা সনদে এটাই হয়েছে। 2 নম্বর আরেকটা জিনিস আমি বলা দরকার মনে করি, বাংলাদেশে এটা ইদানিং উচ্চারিত হইতে শুরু করেছে, বেশি আগে উচ্চারিত হয়েছে। সেটা হলো যে কোনো পূজা পার্বণ, মন্দির ইত্যাদি বিষয়ে জটিলতা তৈরি হলেই বলা হয় আমরা মন্দির, পূজা, হিন্দু, খ্রিস্টান কোনো কিছুর সাথে আমাদের কোনো ব্যবধান নাই, আমরা সবাই ভাই ভাই, সবাই মানুষ। আমাদের সকল পরিচিতির ঊর্ধ্বের চেয়েও বড় পরিচিতি হলো মানুষ পরিচিতি। মনে রাখবেন, মানুষ এবং ভাই এবং নাগরিক হিসেবে সহাবস্থান, এটা ঠিক আছে, এটা ইসলামেরও কথা। কিন্তু এই যে মাঝে মাঝে বলা হয় আমরা সকল পরিচিতির চেয়ে মানুষ পরিচিতি এটা গুরুত্বপূর্ণ, ইসলামের দৃষ্টিতে কথাটা ঠিক না। ইসলামের দৃষ্টিতে ঈমান গুরুত্বপূর্ণ। আমাদের সহাবস্থানের প্রয়োজনে বিভ্রান্ত মানুষের সঙ্গে হাসি মুখে চলতে হবে, এটা ইসলামের। আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। আজকে বেড়া উপজেলার মডেল মসজিদে আয়োজিত পাবনা মুসলিম কমিউনিটি এই সংস্থার পক্ষ থেকে বুদ্ধিবৃত্তিক দাওয়া কনফারেন্সের সম্মানিত সভাপতি সাহেব, বেড়া উপজেলা এবং পাবনা জেলার মুআজ্জাজ উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত উলামায়ে কেরাম, সুধীবৃন্দ, দিন প্রেমী এবং দিনের প্রচার প্রেমী ভাই ও বন্ধুরা, শান্তভাবে আলোচনার একটা মাত্রা থাকে, সময়ের মাত্রা। সেই হিসেবে আমি খুব সাধারণভাবে এটা অনুভব করছি, সকাল 10টা থেকে প্রায় চলতে চলতে আমরা একটা ক্লান্তির সময়ে চলে এসেছি। আমি এটা অনুভব এবং অনুভূতি মাথায় রেখেই আমার ভাইয়েরা যারা আমাকে মহব্বত করে ডেকে এনেছেন, সুযোগ দিয়েছেন আপনাদের মুবারক মজলিসে হাজির হওয়ার, তাদের ইশারা, রুটিন, নিজাম রক্ষা করার প্রয়োজনে অল্প কয়েকটি কথা বলে আমার কথা শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। আজকের আলোচনায় আমি এটা লক্ষ্য করেছি, শেষ মুহূর্তে যখন আমি এসেছি, হযরত মাওলানা তাহমিদুল মাওলা সাহেব তার কথাগুলো বলছিলেন, এর আগেও গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। একটা মজলিস বা সেমিনার যেখানে কিছু ফিকির তুলে ধরা হবে দাওয়া বিষয়ে, এবং সমাজে যারা দায়ী হিসেবে ভূমিকা রাখেন তাদের মধ্যে সচেতনতা সৃষ্টির ক্ষেত্রে আমি মনে করি কয়েক ঘন্টার আলোচনা এটার জন্য যথেষ্ট। পাত্র ভরে গেছে, কাফি হয়ে গেছে। আদব রক্ষার্থে একটা প্রসঙ্গ, যে প্রসঙ্গটা এটার সঙ্গে যোজন করলে বা সম্পূরক হিসাবে যুক্ত করলে
আমার মনে হয় যে ভালো হবে, যেটার জন্য আমরা চিন্তা করে এসেছি সেই বিষয়ে অল্প কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, আমরা ফেরাকে বাতেলা সম্পর্কে আলোচনা করি, শুনি। ফেরাকে বাতেলা কাদেরকে বলা হয়? সংক্ষিপ্ত পরিচিতি হলো ইসলামের পোশাক নিয়ে যারা বাতিল কাজ করে, ধর্মীয় পোশাকে দ্বীনের মূলধারার বাইরে গিয়ে বিভ্রান্তিপূর্ণ কাজ যারা করে তাদেরকে বলা হয়, তাদের গ্রুপগুলোকে বলা হয় ফেরকা, বাতিল ফেরকা। সবগুলো গ্রুপকে একসঙ্গে করে বলা হয় ফেরাকে বাতেলা। ওলামায়ে কেরাম এবং দায়ীদের জন্য এটা খুব জরুরি একটা সাবজেক্ট বা টপিক, যে এই সম্পর্কে সচেতন থাকতে হয়। কারণ ওলামায়ে কেরাম হচ্ছেন একই সঙ্গে মুআল্লিম আর মুদাররিস, একই সঙ্গে ইসলাম এবং উম্মতের মুহাফিজ। একটা সমাজে যদি 1000 জন আবেদ থাকেন, লাখো জন আবেদ থাকেন, সাধারণভাবে দ্বীনের দায়ী থাকেন, কিন্তু আলেম না থাকেন, তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন যে কোনো ছিদ্র দিয়ে যে কোনো সময় ভণ্ড নবুয়তের দাবিদার অথবা ইসলামের বিকৃতি সাধনকারী কোনো গ্রুপ তাদের মধ্যে অনুপ্রবেশ করে তাদের শীর্ষ কোনো মুরব্বী হয়ে যাওয়া সম্ভব। এটা কেন সম্ভব? কারণ চাতুর্যটা করা হয় এলেমের ফাঁক দিয়ে, কোরআনের কোনো একটা আয়াতের অপব্যাখ্যা করে, হাদিস শরীফের অপব্যাখ্যা করে, যেটা আরেকজন আলেম ছাড়া অন্য আরেকজনের ধরার সুযোগ থাকে না। এই জন্যে বেশধারী বাতিলকে চিনিয়ে দিতে হয় বারবার আলেমদের। এটা একটা বিশেষ ফন দায়ীদের, এটা এই ব্যাপারে এই জন্যে সচেতন থাকতে হয় যে সমাজের বৃহত্তর জনগোষ্ঠীর মধ্যে এটা নিয়ে কথা বলতে হয়, মানুষকে সতর্ক করতে হয়, মানুষ যেন গোমরা এবং বাতিল ফেরকাগুলোর খপ্পরে না পড়ে। আজকে এই বিষয়ে কিছু আলোচনা আপনাদের এখানে হয়েছে। আমি একটা অন্য শিরোনাম বলবো আজকে আপনাদের সামনে, সেটা হলো আফকারে বাতেলা। আফকার শব্দের অর্থ হলো চিন্তা। আমরা এটাকে দর্শনও বলতে পারি। চিন্তা, পরিভাষা, বাতিল যেসব চিন্তা সমাজে প্রচলিত। আপনি বলবেন যে বাতিল ফেরকাগুলো প্রচলিত, ওইখানেও তো একটা চিন্তা আছে। বাতিল চিন্তা আবার কি? আমরা এই অনওয়ান বা শিরোনামটা এই জন্য আলাদা করে এনেছি যে এই চিন্তাগুলো ধর্মীয় পোশাকে আসে নাই, এর মধ্যে ইসলামী কোনো লেবাস নাই, কিন্তু এই চিন্তাগুলো বা এই সূত্রগুলো, এই ফিকিরগুলো মুসলমানদের দ্বীনকে, ঈমানকে, মুসলমানদের ঈমানের স্ট্রাকচারকে, কাঠামোকে ধ্বংস করে দেয়। এর অন্যতম একটা হচ্ছে সেকুলারিজম। অনেকগুলো আছে যেগুলো আধুনিক পৃথিবী থেকে এসেছে, পশ্চিমা জগৎ থেকে এসেছে। আমাদের দেশগুলোর মতো গরিব মুসলিম দেশগুলোতে রাজনীতির নামে যখন এই শব্দগুলো ঢুকে, আমরা এই শব্দ এবং বিষয়গুলো ঢুকে আমরা এটাকে পাত্তা দেই না। পাত্তা দেই না কেন? গরজ করি না। কেন করি না? আমরা মনে করি এটা হলো ম্যানেজমেন্ট জাতীয় একটা সাবজেক্ট। যেমন একটা দেশে উপজেলা ব্যবস্থাপনা থাকবে কি থাকবে না, প্রাদেশিক ব্যবস্থাপনা হবে না এখন যেমনি আছি এমনিই থাকবো, সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট হবে না এক কক্ষ বিশিষ্ট হবে, এমপিদের আরও কোনো স্তর থাকবে কি থাকবে না, প্রাইম মিনিস্টার আর প্রেসিডেন্টের মধ্যে ক্ষমতার আরেকটু ভারসাম্য দরকার নাকি দরকার না। এই যে একটা পলিটিক্যাল তর্ক, পলিটিক্যাল ব্যবস্থাপনা ঘটিত তর্ক, যার সঙ্গে দ্বীনের কোনো সম্পর্ক নাই, জায়েজ না জায়েজেরও ওইভাবে কোনো সম্পর্ক নাই। এটা আসলে একটা ম্যানেজমেন্ট ঘটিত বিষয় যে চেয়ারম্যান গুরুত্বপূর্ণ হবে না মহাসচিব গুরুত্বপূর্ণ হবে, গঠনতন্ত্রে কাকে পাওয়ার বেশি দেওয়া হবে সেই হিসাবে উনি কাজ করবে, মেম্বাররা কতটা পাওয়ারফুল হবে, একটা এলাকায় কয়টা প্রাদেশিক অংশ ভাগ হবে বা প্রশাসনিক অংশ ভাগ হবে, প্রোটোকলটা কিভাবে নির্ধারণ করবে, এমপি সাহেব প্রধান থাকবে না ডিসি সাহেব প্রধান থাকবে। যেরকম বাংলাদেশে একটা নতুন পরিস্থিতিতে চলছে, আমরা আগে যাদেরকে মন্ত্রী বলতাম এখন ওই লেভেলের লোকদেরকে আমরা উপদেষ্টা বলি। এটা একটা সিস্টেম, পরিবর্তিত পরিস্থিতি। এখানে জায়েজ না জায়েজের বা ধর্মীয় কোনো দ্বন্দ্ব নাই, এটা হলো রাষ্ট্রীয় ম্যানেজমেন্ট ঘটিত একটা বিষয়। এই কথাগুলো আমি এত লম্বা করে বললাম এই জন্যে
সেকুলারিজম কথাটা শুনলেও আমরা মনে করি এটাও একটা ম্যানেজমেন্ট আর কি, রাষ্ট্রের একটা সিস্টেম। আসলে তা না। সেকুলারিজমের বাংলা তর্জমা করা হয় ধর্মনিরপেক্ষতা। কোনো মুসলিম দেশে ধর্মনিরপেক্ষতা এই তত্ত্বটা হলো একটা বাতিল ফিকির, দিনের জন্য ক্ষতিকর, ধর্মের জন্য ক্ষতিকর, মানুষের চিন্তার জন্য ক্ষতিকর, কাজের জন্য ক্ষতিকর। আপনি বলবেন আমাদের দেশে তো এখন এই মুহূর্তে সাংবিধানিকভাবে ধর্মনিরপেক্ষতা আছে, তাহলে আমাদের অবস্থান কি? আমি আলোচনায় যাব, শুরুতেই বলে নেই, সংবিধানে যাই থাকুক, নাগরিক হিসাবে আমাদের অধিকার আছে এই কথা বলার যে আমি এটার পরিবর্তন চাই। এটা তো আমরা জানি। তো তা না হলে বাংলাদেশের সংবিধানে এত পরিবর্তন হইতো না। এখনো যে সামনে হবে, বলা হচ্ছে যে সংবিধানে পরিবর্তন হবে, নির্বাচন ব্যবস্থাপনায় পরিবর্তন হবে, রিফর্ম বলা হচ্ছে, সংস্কার করা হবে, মানে এটা পসিবল বলেই তো হবে। এটা তো কোরআন না, এটা তো এমন কোনো ধর্মগ্রন্থ না যে এখানে পরিবর্তন করা যায় না। এই জন্যে সংবিধানে যেই বিষয়গুলো ধর্মের সঙ্গে সাংঘর্ষিক থাকবে, বাংলাদেশের অন্য কোনো আইনে যেই বিষয়গুলো ধর্মের সঙ্গে সাংঘর্ষিক থাকবে, বাংলাদেশের অন্য যে কোনো সিস্টেমের মধ্যে যে জিনিসগুলো আমার ইমানের সঙ্গে সাংঘর্ষিক থাকবে, ওইটা যতদিন পর্যন্ত থাকবে থাকলো, কিন্তু আমাদের নাগরিক অবস্থান হবে যে আমি এটার পরিবর্তন প্রত্যাশী, আমি এটা মানতে চাই না, আমি এটা পরিবর্তন করা দরকার মনে করি, আমার ধর্মীয় দাবি থেকে এই দাবি আমি জানাই। এটাই হলো আমাদের অবস্থান। কেন সেকুলারিজম সম্পর্কে আমাদের এই অবস্থান? দেখেন, সেকুলারিজমের উদ্ভব হয়েছে পশ্চিমা দেশগুলোতে, প্রধানত ফ্রান্স, ব্রিটেন, এইসব দেশে। কোন পরিস্থিতিতে হয়েছে? ওইসব দেশে যখন রাজা বাদশারা শাসন করত 200 বছর এবং তারও আগে, তাদের রেনেসাসের আগে, ওখানকার মানুষেরা নানা রকম রাজনৈতিক ব্যবস্থাপনা গ্রহণ করে তাদেরকে দৃশ্যমান একটা উন্নতিতে নিয়ে যাওয়ার আগে রাজা বাদশারা যখন শাসন করত, তখন তারা গির্জাকে তাদের শাসনের সঙ্গে যুক্ত করত, আর গির্জার পোপেরা বাদশাদেরকে অকুণ্ঠ সমর্থন দিত, এবং এই দুইটা শক্তি মিলে মানুষের উপরে জুলুম করত। এটা ওখানকার সমাজের বাস্তবতা। এই জন্যে গোটা পশ্চিমে গির্জা শাসনে অংশগ্রহণ করতে পারবে না, পোপেরা রাজাদের সঙ্গে যেতে পারবে না, রাষ্ট্র শাসনের সঙ্গে ধর্মের কোনো অংশগ্রহণ থাকবে না। এটা তাদের মধ্যে একটা দাবি উঠে। এই দাবিটা পরবর্তীতে সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতা নামে প্রতিষ্ঠিত হয়। এটা মূলত ইউরোপিয়ান রাষ্ট্র এবং তাদের যে সামাজিক জটিলতা, এখান থেকে এটার উদ্ভব। দুঃখজনক হলো, খেলাফত ব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়ার পরে, খেলাফত ব্যবস্থা কি, যেটা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে সাহাবায়ে কেরামের মাধ্যমে অব্যাহতভাবে চলে এসেছে। মান সবসময় একরকম থাকে নাই, কিন্তু চলে এসেছে খেলাফত ব্যবস্থা। তুরস্কে সর্বশেষ ওসমানী সালতানাত বা ওসমানী খেলাফত যারা ছিলেন, 1924 সন পর্যন্ত খেলাফত ব্যবস্থা ছিল। এরপরে একটা বিপ্লব হয়, যেই বিপ্লবকে সহযোগিতা করে গোটা পশ্চিমা সমাজ। কামাল আতাতুর্ক, নাম বলা হয় আতাতুর্ক, মানে তুর্কের জনক, কিন্তু বহুদিন পর মুসলিম বিশ্বের মূল্যায়ন হলো কামাল গাদ্দারে তুর্ক। তুর্কিস্তানে যিনি খেলাফত ব্যবস্থাপনাকে ধ্বংস করে দিয়েছে 1924 সন, আমরা ঠিক 100 বছর পরে কথা বলছি। আরেকটা হলো, গত 200-250 বছর যাবৎ মুসলিম অনেকগুলো দেশ, এশিয়া, আফ্রিকা, এই অঞ্চলগুলোর, ইউরোপে মুসলিম দেশ ওইভাবে তো নাই, এই দেশগুলোর মধ্যে ইউরোপের অনেকগুলো রাষ্ট্র উপনিবেশ স্থাপন করেছে। উপনিবেশ বলা হয়, ইংরেজিতে বলে কলোনি। আমরা যেরকম ব্রিটিশ উপনিবেশ ছিলাম 1947 পর্যন্ত, প্রায় 200 বছর। উপনিবেশগুলো এখানকার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। মানুষের মন মগজের মধ্যে ইসলামের যে একটা রাজত্ব ছিল, এটাকে দূরে সরিয়ে দিয়েছে। শিক্ষা ব্যবস্থার উপরে ইসলামের যে বিশাল একটা প্রাবল্য ছিল, এটাকে দূরে সরিয়ে দিয়েছে। তারা বস্তু তান্ত্রিক, জাগতিক এবং তাদের মূল্যবোধের অনেক কিছু যুক্ত করে এটাকে একদম বস্তু সভ্যতার সঙ্গে 100 ভাগ নিরেট পরিপূর্ণ করে দিয়ে মুসলিম দেশগুলোতে এখন এটা প্রয়োগ করছে। এর মধ্য দিয়ে আমাদের তরুণরা, আমাদের শিক্ষিত জনগোষ্ঠী গড়ে উঠছে। এটার ফল হলো, যখন রাষ্ট্র ব্যবস্থা থেকে ধর্মকে বাদ দেওয়ার কথা মুসলিম দেশগুলোতে এনে প্রয়োগ করা হয়েছে, তখন মুসলিম শিক্ষিত জনরা এটা বুঝেন নাই যে এখানে কি হইতে পারে। আমি মোহতারাম হাজরিন, আলোচনা লম্বা করব না, আমি শুধু আপনাদেরকে বলতে চাই,
সেকুলারিজম রাষ্ট্রীয় ব্যবস্থাপনার জন্যই ক্ষতিকর মুসলিম বিশ্বে। এটা 1900 সনের আগে থেকেই উলামায়ে কেরাম বুঝছিলেন, সালাফরা বুঝতে পারছিলেন। বিশেষ করে বিংশ শতাব্দীর অন্যতম বড় দার্শনিক আলেম ছিলেন সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ তাআলা। উনি তো জাতীয়তাবাদ, সেকুলারিজম, নতুন যেসব রাজনৈতিক পরিভাষা এবং স্লোগান মুসলিম দেশগুলোতে এসে আঘাত হানছে, এই এক একটা কিভাবে মুসলমানদের ঐক্য নষ্ট করতে পারে, ধর্ম থেকে মুসলমানদেরকে আলাদা করে ফেলতে পারে, মুসলমানদের ইমানের দুর্গে বড় রকমের আঘাত হানতে পারে, তিনি বারবার তার বিভিন্ন কিতাবে বলে গিয়েছেন। আমরা আজকে সেকুলারিজম নিয়েই কয়েকটা কথা বোঝাপড়া আমাদের দরকার। দেখেন, সেকুলারিজমের বাংলা তর্জমা করা হয় ধর্মনিরপেক্ষতা। শুনলে নিরীহ শব্দ মনে হয়। কেমন মনে হয়? আমরা বাংলাদেশে মুসলিম আছি 80 ভাগের বেশি, 80%, 85%, হিন্দু আছে 10%-এর বেশি, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে। ধর্মনিরপেক্ষতা মানে রাষ্ট্রীয়ভাবে কোনো ধর্মকে আলাদা গুরুত্ব দেওয়া হবে না, সব ধর্ম যার যার মতো করে চলবে, এতে সমস্যা কি? আমি তো কোনো প্রবলেম দেখি না। মানে মনে হয় এরকম, আধুনিক মানুষেরও এরকম মনে হয়, আমাদের মতো টুপিওয়ালা মানুষেরও মাঝে মাঝে এরকমই মনে হয়। প্রবলেম বলি একটা একটা করে। 1 নম্বর প্রবলেম হলো, ধর্ম নিরপেক্ষতা বলে পোশাকটা দেওয়া হয় যে অন্য ধর্মের সঙ্গে আমরা একসঙ্গে থাকব, কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থায় যখন বইপত্র তৈরি করা হয়, ইসলামী কোনো বিষয় যুক্ত করার প্রশ্ন আসলে বলা হয়, আমরা বলি যে নাগরিক সংখ্যা তো 85% মুসলিম, এই বিষয়ে তো ইসলামী বিশ্বাসের সঙ্গে মিল দিয়ে দিতে হবে। তখন বলা হয় রাষ্ট্র তো সেকুলার, আপনি ধর্মীয় দাবি সিলেবাসে আনছেন কেন? এটা কি আপনারা খেয়াল করছেন? গত কয়েক বছর কোনো একটা বিশ্ববিদ্যালয়ে কয়েকজন নারী যদি বোরকা পরে ঢুকতে চায়, যে আমরা বোরকার স্বাধীনতা চাই, বাংলাদেশের মতো দেশে বলে নাই যে সবাই বোরকা পরেন। কয়েকজন মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের, গত 1-1.5 বছর আগের ঘটনা, এটা নিয়ে মামলা হয়েছে, মামলার রায়ও গিয়েছে সেকুলারিজমের পক্ষে। আপনারা জানেন, অনেকে মেয়েরা বলেছে আমরা বোরকা পরব, মুখের নেকাব থাকবে, বোরকাটা এমন থাকবে যে মুখের নেকাব থাকবে। শিক্ষকরা বলেছে এইভাবে তোমাদেরকে ক্লাসে এবং পরীক্ষায় অংশগ্রহণ করতে দেব না, কারণ আমাদের আইডেন্টিটি, তোমাদের পরিচিতি বের করতে আমাদের সমস্যা হয়। মেয়েরা বলেছে আপনি আমাদের আইরিশ নিয়ে রাখতে পারেন, হাতের ছাপ নিয়ে রাখতে পারেন। তারা বলেছে না, এতে হবে না, চেহারা দেখতে হবে। মেয়েরা বলেছে আমাদের যারা টিচার, নারী টিচার আছেন, আমাদের যারা ম্যাডাম শিক্ষয়িত্রী আছেন, তারা আমাদেরকে দেখবেন, আপনারা দেখবেন না। আমরা যেই কয়েকজন মেয়ে বোরকা নেকাব সহ পরি, পুরুষের সামনে চেহারা দেখাইতে চাই না, তাদের জন্য এই স্বাধীনতাটুকু দেন যে আমরা আপনাদের সামনে মুখ খুলব না এবং ক্লাস করব, পরীক্ষা দিব। শিক্ষকরা এটাকে চ্যালেঞ্জ করে, তাদেরকে বের করে দেয়, তাদেরকে ক্লাসে রাখবে না নোটিশ জারি করে। এটা উচ্চ আদালতে যায়, উচ্চ আদালতে এটার শুনানি হয়, শুনানির পরে উচ্চ আদালতের রায় এবং তার সঙ্গে মন্তব্য আসে। শিক্ষকরা পিতার মতো, তাদের সামনে এইভাবে মুখ ঢেকে রাখার দাবিটা সঠিক না, বরং তাদের রায়টাই, শিক্ষকদের সিদ্ধান্তই সঠিক। এটা এমন এক বিশ্ববিদ্যালয়ের এমন এক বিভাগ সম্পর্কে বলা হয়েছে, যেই বিভাগের শিক্ষকরা নারীদেরকে হেনস্থা করার নিউজ পত্রিকায় আছে। যৌন হেনস্থা, খারাপ কাজে ব্যবহার করা, আমি দায়িত্ব নিয়ে বলতেছি, আমি বের করে দেখাইতে পারবো, পত্রিকার কাটিং দেখাইতে পারবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক, সে তদন্তে ধরা পড়েছে, অভিযোগ উঠেছে, নারীদের সঙ্গে যৌন হেনস্থা করেছে। ওই বিভাগেই, যেই বিভাগে যৌন হেনস্থা, প্রায় অনেক বিভাগে এই ঘটনা ঘটে, এটা আপনারা জানেন। আমি কোনো একটা বিশ্ববিদ্যালয়কে আলাদা করে চিহ্নিত করছি না, এখানে বিশ্ববিদ্যালয় চিহ্নিত করা আমার মাকসাদ না, কোনো একটা বিভাগকে চিহ্নিত করা মাকসাদ না। সব বিশ্ববিদ্যালয় আমাদের, সব বিভাগ আমাদের, ছেলেমেয়েরা আমাদের, শিক্ষক আমাদের। আমি সমস্যাটাকে চিহ্নিত করার জন্য কথাটাকে এইভাবে বলছি। সেকুলারিজমের দোহাই দিয়ে এই মেয়েদেরকে বোরকা পরতে পারবে যে এই স্বাধীনতা দেওয়া হয় নাই। সেকুলারিজম কিন্তু ওই জায়গায় নাই। শুরুতে যেই জায়গায় আপনি চিন্তা করছিলেন, কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম একসঙ্গে থাকবে, অসুবিধা কি? রাষ্ট্র কোনো ধর্মের পক্ষপাতিত্ব করবে না। আমাদের কি প্রবলেম? আমাদের প্রবলেম আমাদের শিক্ষা ব্যবস্থায়, আমাদের প্রবলেম আমাদের নারীদের পর্দায়, আমাদের প্রবলেম আমাদের পুরুষদের জীবনযাপনের ক্ষেত্রেও। বহু জায়গায়
শুধুমাত্র দাড়ি টুপি পোশাক নিয়ে চলার কারণে সে সরকারি একটা ভালো সেক্টরে সুন্দরভাবে ইন করতে পারে না, এখানে সে বাধাপ্রাপ্ত হয়। সেকুলারিজম এখানে একটা বড় দুহাই হয়ে দাঁড়ায়। এই জন্যে সেকুলারিজমকে রাষ্ট্রীয়ভাবে সুযোগ দেওয়া এবং প্রশ্নহীনভাবে এটাকে মেনে নেওয়া মুসলমানদের জন্য এটা সুযোগ নাই। এতদিন যাবৎ একটা সরকার চলে এসছে যারা সংবিধানে এই জিনিসগুলি ঢুকানোর ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছিল, এখন তাদের পরিবর্তন হয়েছে, কিন্তু সেকুলারিজম আমাদের সংবিধানে এখনো আছে। নতুন কমিশন গঠন হচ্ছে। আপনাদের এই মজলিসে পাবনার বেড়া উপজেলার মডেল মসজিদে দাঁড়িয়ে আমরা গরিব মানুষ গরিবভাবে আহ্বান জানাবো, আপনারা সংবিধান সংশোধন করবেন বলছেন, নির্বাচন ব্যবস্থা সংশোধন করবেন, আদালতের মধ্যে কিছু সংশোধন করবেন, অনেকগুলি কমিশন করেছেন আপনারা। আমরা সংবিধানে প্রথম সুপারিশ পেশ করি বাংলাদেশের মুসলিম হিসাবে যে মুসলমানদেরকে ধর্ম পালনের সাধারণ অধিকার দেওয়ার জন্য রাষ্ট্রের মূলনীতি থেকে সেকুলারিজমকে সরিয়ে দিই। এটা আমাদের নাগরিক ধর্মীয় অধিকারকে ক্ষুণ্ণ করছে। আমরা পরীক্ষিতভাবে এই জিনিসগুলো দেখছি। এটা এমন না যে তাত্ত্বিকভাবে বলছি, আমরা দেখছি এই জিনিসগুলি। এই জন্য এটাকে সরিয়ে দিন। এটা আমাদের কোমলমতি বাচ্চাদেরকে ক্ষতিগ্রস্ত করছে, আমাদের ছেলে মেয়েদেরকে তাদের ক্যাম্পাসগুলোতে ক্ষতিগ্রস্ত করছে, আমাদের পেশাজীবী মানুষদেরকে তাদের কর্মের জগতে ক্ষতিগ্রস্ত করছে। আমরা এটা দেখতে চাই না। হ্যাঁ, আপনি বলবেন তাহলে কি আপনি আপনার ধর্মের একটা আধিপত্য চান এই রাষ্ট্রে? আমরা এই প্রশ্নের উত্তর হ্যাঁ বলবো না। আমরা বলবো ধর্মীয় স্বাধীনতা দেন, আন্তঃধর্মীয় সুসম্পর্ক, সহাবস্থান এটা থাকতে পারে, কিন্তু সেকুলারিজম নামটাই দেওয়া হয় রাষ্ট্র থেকে ধর্মকে উচ্ছেদ করার জন্য। 2 নম্বর কথা বলি, দেখবেন ওই ধর্মনিরপেক্ষতা বা সেকুলারিজমের কথা শুনলে মনে হয় হিন্দু হিন্দুর কাজ করবে, বৌদ্ধ বৌদ্ধের কাজ করবে, খ্রিস্টান খ্রিস্টানের কাজ করবে, মুসলিম মুসলিমের কাজ করবে। আমাদের কি অসুবিধা? একজন লোক কোরআনের বিরুদ্ধে কথা বলল, মুসলিম। একজন লোক হাদিসের বিরুদ্ধে কথা বলল, নবীজির বিরুদ্ধে কথা বলল, বাংলাদেশে বা বাংলাদেশের বাইরে। আপনি প্রতিবাদ জানাবেন, বলবে সে তো বাংলাদেশের নাগরিক, তার তো এই কথা বলার অধিকার আছে। অথবা মাদ্রাসার বিরুদ্ধে বলল, আলেমদের বিরুদ্ধে বলল। আমি আর একটু নিচের দিকে নামছি, যেটা বললে সহজে মিছিল বের হয় না। একজন ইসলামী শিক্ষার কোনো একটা সিস্টেমের বিরুদ্ধে বলল, আপনি বললেন যে এটা প্রতিবাদযোগ্য, এটা একে ধরেন, একে গ্রেফতার করেন, সে কেন এই কথা বলছে বা আমরা এটার প্রতিবাদ জানাচ্ছি। বলবে যে নাগরিক হিসাবে তার তো এই অধিকার আছে, দেশ তো সেকুলার দেশ। খুব খেয়াল করেন, দেশ তো আপনি শুধু মাদ্রাসা মসজিদের পক্ষে থাকবেন, আরেকজন বিরুদ্ধে থাকতে পারে না, সে তারটা বলছে। দেশ তো সেকুলার। আপনি খেয়াল করেন, আমি একটা সূক্ষ্ম জায়গায় যাচ্ছি। কথাটা কে বলছে, হিন্দু না মুসলিম? মুসলিম, মনে মুসলিম পরিবারের লোক। এখন সে মুসলিম আছে কিনা এটা পরে মুফতি সাহেবরা বলবেন। যখন সে কোরআনের বিরুদ্ধে বলে, সিরাতের কোনো বিষয় নিয়ে বলে, আপনি যখন শুনবেন সেকুলার রাষ্ট্র ব্যবস্থা হওয়ার কারণে সে বলতে পারে, আপনি আবার আগের জায়গায় যান, যে আচ্ছা ঠিক আছে, হিন্দু হইলে এটা সে মানবে না বুঝলাম, খ্রিস্টান হইলে এটা মানবে না বুঝলাম, বৌদ্ধ হলে এটা সে মানবে না বুঝলাম, মুসলিম হয়ে মানবে না কেন? মুসলিমরা তো সবাই একটা নিয়ম মেনে চলবে। মুসলমানদের জন্য তো একটা নিয়ম, মুসলমানদের মধ্যে আবার না মানা গ্রুপ বের করতেছেন কেন? তাহলে সেকুলারিজম মুসলমানদের মধ্যেও অবাধ্যতা সৃষ্টিকারী আরো অনেকগুলো পকেট তৈরি করার সুযোগ করে দেয়। যেই সব মুসলিম দেশে আধুনিকতার নামে ইসলাম বিদ্বেষের চর্চা হয়, তার গোড়াটা হলো সেকুলারিজম। মুসলমান পরিবারের সন্তানকে দিয়ে এটা করানো হয়। এখন তো আমরা ইসকন দেখি, এখন তো ভারতে ইসলাম বিদ্বেষ দেখি। মুরব্বীরা বলতে পারবেন, একদম বাচ্চারা বলতে পারবে না। তসলিমা নাসরিন কিন্তু মুসলিম পরিবারের সন্তান, যাকে নিয়ে বাংলাদেশে আন্দোলন হয়েছিল। আহমদ শরীফ ডক্টর, ঢাকা ইউনিভার্সিটির বাংলা বিভাগের টিচার ছিল। তার নাস্তিক্যবাদী মতবাদ নিয়ে ঢাকা সারা বাংলাদেশে মিছিল বিক্ষোভ হয়েছে। কবির চৌধুরী নামটা আপনাদের কাছে পরিচিত, আরও এরকম অনেক, ডক্টর হুমায়ুন আজাদ নামটা আপনাদের কাছে পরিচিত। এরা কেউ মুসলিম না, কিন্তু তাদেরকে তাদের পক্ষে একটা বিশাল আবহ তৈরি করা হয় মিডিয়াতে, নানান জায়গায়। যখনই আপনি তাদেরকে প্রতিরোধের কথা বলবেন, বলে দেশটা তো সেকুলার, তাদেরকেও তো তাদের কথা বলার সুযোগ আছে। কিন্তু আমি তো এতদিন মনে করেছি দেশ সেকুলার মানে হলো মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। এখন আপনার কথায় বুঝলাম হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমানদের মধ্যে আবার 8-10টা ভাগ। কেউ কোরআন মানবে না, কেউ হাদিস মানবে না, কেউ ইসলাম মানবে না, আমার সবাইকে ইনক্লুড করতে হবে। তার মানে হলো
মুসলিম একটা দেশে সেকুলারিজমকে মানার মানে হলো ইসলাম বিরোধিতা এবং ইসলাম বিদ্বেষের এক একটা পয়েন্ট, এক একটা পকেটকে আপনার মানতে বাধ্য হওয়া। এটা মুসলমানদের স্বাভাবিকভাবে স্বীকার করার কোনো সুযোগ নাই। এই জন্যে ধর্মীয় স্বাধীনতা থাকতে পারে অন্য সকল ধর্মের, যারা সংখ্যালঘু ধর্মের অধিকারী। এমনকি আলেমরা তো এই পর্যন্ত বলেন যে কাদিয়ানিরা বলুক যে আমরা কাদিয়ানি, আমরা মুসলিম না, তারপরে তারা স্বাধীনভাবে চলুক। আলেমদের বক্তব্য এরকম। মানে অনেক এক সাংবাদিকের সঙ্গে আমার তর্ক হচ্ছিল, সে বলছিল আপনারা কাদিয়ানিদের স্বাধীনতা দিচ্ছেন না। আমরা বললাম যে আপনারা ইসলামী আইন বাংলাদেশে প্রয়োগ করতে চান, কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করাইতে চান, এটা তো একটা ইসলামী আইন, দেশ তো সেকুলার। আমি বললাম যে না, কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করাটা এটা একটা সেকুলার দাবি, আমাদের থেকে সরে গেছে। নতুন যারা কাদিয়ানি হয়, কাদিয়ানি তো হিন্দু থেকে হয় নাই, কাদিয়ানি সম্প্রদায় তো ইসলাম গ্রহণকারী লোকজনের মধ্য থেকেই হয়েছে। কাদিয়ানি নামের যে নবী, সেও তো মুসলিম পরিবারের সন্তান, তাকে যারা মেনেছে তারাও তো মুসলিম পরিবারের সন্তান। ইসলামী দাবি তো হলো তাকে খারেজ করা, গ্রেফতার করা, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা। আমরা যে দাবিটা করছি যে তারা যেন আইডেন্টিটিটা ক্লিয়ার করে যে আমরা কাদিয়ানি, আমরা মুসলিম না, এটা হলো সবচেয়ে নিরীহ দাবি, সবচেয়ে সেকুলার দাবি, আপনাদের কাছাকাছি একটা দাবি, যেটা বলার পরে তা আর কিছু, এর চেয়ে নিচে আর কিছু থাকে না। আমরা খালি বলছি এটা, তুমি যে লাল, এই লালটারে লাল বলো, আমি যে সাদা, সাদা দাবি করো না, তাহলেই চলবে, তুমি সমাজে চলো। তোমার উপাসনালয়ে লেখা থাকবে কাদিয়ানি উপাসনালয়, তোমার ধর্মের বইপত্রে লেখা থাকবে ইহা ইসলাম নয়, ইহা কাদিয়ানি ধর্ম, তাহলেই আমি খুশি আছি। আমরা তো আমাদের বইপত্রে বলি না এটা খ্রিস্টান ধর্মের বই, এটা বৌদ্ধ ধর্মের বই, এটা অমুক হিন্দু ধর্মের বই বলে হিন্দুদেরকে দিনের দিকে দাওয়াত দেই না, ইসলামের কথা বলেই দাওয়াত দেই। পোশাকটা তোমরা ঠিক মতো পরিধান করো, তাহলেই বাংলাদেশে চলতে পারবা। আমি আবার আগের জায়গায় যাই। সেকুলারিজমকে মেনে নেওয়া মুসলমানদের রাষ্ট্রীয়ভাবে ঠিক না, সামাজিকভাবেও ঠিক না। আর কোনো মুসলমান যদি ব্যক্তিগতভাবে বলে যে আমি ব্যক্তিগতভাবে ধর্মনিরপেক্ষ, তার ইমানই থাকবে না। এটা কেমন? তাকে জিজ্ঞাসা করা হইলো, আপনি অনেক লোক এখন নতুন তৈরি হচ্ছে এমন পাবেন যে মসজিদেও আসে, আধুনিক শিক্ষাপ্রাপ্ত, আধুনিক চিন্তাপ্রাপ্ত। এই যে আমি বললাম না চিন্তা বাতিল, বলবে যে হ্যাঁ আমরা তো শ্রেষ্ঠ ধর্ম, এটা জানি, হিন্দুদের ধর্মটা তো ঠিক আছে, তো আসলে আমাদেরটা শ্রেষ্ঠ আর কি। খ্রিস্টান ওরাও তো একটা ধর্ম, ওদেরকেও তো মানতে হবে। খুব ভালো করে বুঝে রাখি, ইসলাম তাত্ত্বিকভাবে, আকীদাগতভাবে ইসলামের অনুসারী অন্য কোনো ধর্ম সহি ধর্ম এটা মানারই কোনো সুযোগ নেই এই মুহূর্তে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পর থেকে কিয়ামত পর্যন্ত ইসলামের বাইরে অন্য কোনো ধর্ম সহি ধর্ম এটার কোনো গুঞ্জায়েশ আছে, এটা মানে শ্রেষ্ঠ না অশ্রেষ্ঠ বা 3 নাম্বার বা 5 নাম্বার বা 12 নাম্বার, গ্রহণযোগ্যতার আল্লাহর কাছে এটার কোনো সুযোগ নাই। আপনি যেটা করতে পারেন, বলতে পারেন যে তাইলে তো হুজুর আমরা একটা উগ্র অবস্থান নিয়ে নিলাম, না না, আপনি আচরণ ভালো করেন, আপনি অন্য ধর্মের মানুষের সঙ্গে ভালো আচরণ করেন, তার উপরে জুলুম করা নিষেধ। ইসলামের দৃষ্টিভঙ্গি হলো আপনি তাকে বাতিল জানবেন, আপনি তাকে অমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন, ইসলাম ছাড়া অন্য কোনো দিন কেউ যখন সন্ধান করে চায় এটা আল্লাহর পক্ষ থেকে কবুল করা হবে না, নেওয়া হবে না। আল্লাহ ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মকবুল ধর্ম দ্বীনই ইসলামী, অন্য কোনো ধর্মের আল্লাহর কাছে গ্রহণীয়তা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে দুনিয়াতে তারা সামাজিকভাবে প্রচলিত ধর্মের অনুসারী, এই জন্য সমাজের কাঠামো ঠিক রাখার জন্য এটা ইসলামেরও নিজাম। বাংলাদেশে যদি আগামীকাল ইসলামী হুকুমত কায়েম হয়ে যায়, একজন হিন্দু, একজন খ্রিস্টান, একজন বৌদ্ধের গায়ে একটা ফুলের টুকা দেওয়াও জায়েজ হবে না। তার ঘর, তার বাড়ি, তার দোকানের একটা কানা করি সম্পদ হাত দিয়ে উঠিয়ে নিয়ে আসা, জুলুম করা, এটা ইসলামী আইন থেকেই জায়েজ হবে না, দেশীয় আইনেও এটা বৈধ না। তো আমরা যেটা বলি যে ইসলামের বিধান হলো অন্য সকল ধর্মের অনুসারীদেরকে স্বাভাবিক আন্তঃসম্পর্ক সুন্দর রাখা, সদাচার করা, কিন্তু মনের মধ্যে আকীদার জায়গায় তাদেরকে গ্রহণ করা যে তার একটা গুঞ্জায়েশ আছে, তার একটা গ্রহণযোগ্যতা আছে, এটার কোনো সুযোগ ইসলামে নাই। এটা আমরা খেয়াল রাখব এবং এটার ভিত্তিতে আমরা ইসলামের সঙ্গে আমাদের সম্পর্কের মজবুতি, আমাদের সম্পর্কের দৃঢ়তা,
এটা সব সময় ঘোষণা করব। আমি আলোচনা অনেক লম্বা হয়ে যাওয়ার মতো ছোট্ট করে শুধু বলি, 2-3টা প্রসঙ্গ বলে শেষ করি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় এসে রাষ্ট্র গঠন করলেন, হযরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা জানেন মদিনা এলাকাটায় অনেক ধর্মের মানুষ ছিল, কয়েকটা ধর্মের। এর মধ্যে ইহুদি ছিল, এর মধ্যে মুশরিক ছিল। মুশরিক মানে আরবের যারা মূর্তি পূজারী। মুসলমানদের মধ্যে একাধিক গোত্র ছিল, আর দূরবর্তী কিছু অঞ্চলে খ্রিস্টানও ছিল। সবাইকে নিয়ে হযরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চুক্তিনামা করেন। হুজুরকে সবাই নেতা মেনে নেন, রাষ্ট্রপ্রধান মেনে নেন। ওখানে 25 থেকে 30টা খুব বিন্যস্তভাবে পয়েন্ট দিয়ে নাম্বার দিয়ে লেখা নাই। সিরাতের অথেন্টিক কিতাবগুলোতে যে ধারাগুলো পাওয়া যায়, যে বর্ণনাগুলো পাওয়া যায়, ঐতিহাসিকরা বলেন 25 থেকে 30টা এমন ধারা আছে যেই ধারাগুলোতে মদিনা সনদের কথাগুলি বর্ণিত আছে। যেহেতু সব রাষ্ট্রে সবগুলি নাগরিক একসঙ্গে বসবাস করার বর্ণনা আছে, ওখানে এরকম বর্ণনা আছে যে সবাই একসঙ্গে থাকবেন, কারো উপরে জুলুম হইলে অন্যরা বাধা দিবেন, বাহির থেকে কেউ হামলা করলে সকল ধর্মের লোকেরা আসবে, এবং বাহিরের হামলাকারীদের সঙ্গে কেউ কোনো যুগ সাজস রক্ষা করতে পারবে না। এই সকল কিছুর বর্ণনা আছে। এর সঙ্গে এটাও আছে, যখনই আমাদের মধ্যে কোনো অমীমাংসিত জটিলতা তৈরি হবে তখন এটা সমাধান করবে, ব্যক্ত করবেন, এটা আমরা মেনে নিতে বাধ্য থাকবো। খেয়াল করেন, এই মদিনা সনদকে হাতে নিয়ে মুসলিম বিশ্বের কোনো কোনো জায়গায় বলার চেষ্টা করা হয় যে ইসলামে সেকুলারিজম আছে, কারণ তার দলিল হলো মদিনা সনদ। মদিনা সনদের মধ্যে মুসলমান, ইহুদি, মুশরিক, খ্রিস্টান সবাইকে নিয়ে চলার একটা সংবিধানের মতো যেহেতু একটা ধারা, অতএব এটা একটা সেকুলার রাষ্ট্র ব্যবস্থার প্রধান কাঠামো ছিল মদিনা সনদ। আমরা খুব ভালো করে মনে রাখি, আমি যেটা বলে এসেছি, মদিনা সনদের দিকে খেয়াল করলে বোঝা যায় বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে নিয়ে শান্তিপূর্ণ সহাবস্থানের চুক্তি। এটা সেকুলারিজমের চুক্তি না। সেকুলারিজমের চুক্তি হইলে যে কোনো জটিলতা হইলে আল্লাহ তাআলার বিধান অনুযায়ী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার সমাধান দিবেন, এইভাবে এই চুক্তির মধ্যে গুরুত্বপূর্ণ ধারাটা থাকতো না। এর মানে হলো আমরা থাকবো একসঙ্গে, জুলুম করব না, নির্যাতন করব না, বহিরাগত শত্রুদের সঙ্গে কেউ হাত মিলাবো না, কিন্তু রাষ্ট্রপ্রধান এবং নীতি হিসাবে মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিকে। এই জন্য মদিনা সনদকে কেউ যখন ধর্মনিরপেক্ষতার নীতি হিসেবে আপনার সামনে আনবে, পতিত সরকার আনুক, নতুন কোনো বুদ্ধিজীবী আনুক, আপনার মাথায় এটা পরিষ্কার থাকতে হবে যে মদিনা সনদ ধর্মনিরপেক্ষতার কোনো দলিল না, ইসলামকে প্রাধান্য দিয়ে একটা রাষ্ট্র কাঠামো নির্মাণের একটা দলিল, এবং মদিনা সনদে এটাই হয়েছে। 2 নম্বর আরেকটা জিনিস আমি বলা দরকার মনে করি, বাংলাদেশে এটা ইদানিং উচ্চারিত হইতে শুরু করেছে, বেশি আগে উচ্চারিত হয়েছে। সেটা হলো যে কোনো পূজা পার্বণ, মন্দির ইত্যাদি বিষয়ে জটিলতা তৈরি হলেই বলা হয় আমরা মন্দির, পূজা, হিন্দু, খ্রিস্টান কোনো কিছুর সাথে আমাদের কোনো ব্যবধান নাই, আমরা সবাই ভাই ভাই, সবাই মানুষ। আমাদের সকল পরিচিতির ঊর্ধ্বের চেয়েও বড় পরিচিতি হলো মানুষ পরিচিতি। মনে রাখবেন, মানুষ এবং ভাই এবং নাগরিক হিসেবে সহাবস্থান, এটা ঠিক আছে, এটা ইসলামেরও কথা। কিন্তু এই যে মাঝে মাঝে বলা হয় আমরা সকল পরিচিতির চেয়ে মানুষ পরিচিতি এটা গুরুত্বপূর্ণ, ইসলামের দৃষ্টিতে কথাটা ঠিক না। ইসলামের দৃষ্টিতে ঈমান গুরুত্বপূর্ণ। আমাদের সহাবস্থানের প্রয়োজনে বিভ্রান্ত মানুষের সঙ্গেও হাসি মুখে চলতে হবে, এটা ইসলামের নীতি। বেঈমান, কাফের, মুশরিকের সঙ্গেও সন্ধি অবস্থায় অথবা একসঙ্গে চলা, যখন হার্ব চলবে না, যুদ্ধ চলবে না, তার হক নষ্ট না করে তার সঙ্গে চলতে হবে। কিন্তু আমার হাল এমন হবে না কোনো কিছু বলতে গিয়া যে আমাদের সকল পরিচিতির ঊর্ধ্বে মানুষ পরিচিতি সবচেয়ে বড় পরিচিতি। এটা কোনো ঈমানওয়ালা মুসলমানের ভেতরের কথা হইতে পারে না, কারণ ঈমান সবসময় একটা আফজালিয়াত দান করে মানুষকে। ঈমানের প্রতি যদি মানুষের এই কদর না থাকে, তাহলে সে যে কোনো ইজমের সাথে ভেসে যেতে পারে, যে কোনো তন্ত্রমন্ত্রের কাছে হেরে যেতে পারে। আমি আলোচনা লম্বা করব না, আমি শুধু বলি সেকুলারিজম একটা রাষ্ট্রে যখন কার্যকর হয় বা কার্যকর হয়ে কাজ শুরু করে, সে শুধু একা করে না, তার সঙ্গে আরো কিছু সঙ্গী থাকে। যেমন অবাধ ব্যক্তি স্বাধীনতা, এটা একটা তত্ত্ব আধুনিক পৃথিবীর, পশ্চিমা জগতের। অবাধ ব্যক্তি স্বাধীনতা লিবারেলিজম বলা হয়, অবাধ ব্যক্তি স্বাধীনতা, এটা সেকুলারিজমের সঙ্গেই থাকে। দেখবেন অনেক মুসলিম দেশ কিন্তু অবাধ যৌনাচারে লিপ্ত কোনো মানুষ অথবা অবাধভাবে যৌনাচারে লিপ্ত হওয়ার জন্য কোনো জায়গা নির্ধারণ করা আছে, এটার জন্য রাষ্ট্র ট্যাক্স পাচ্ছে, খরচ পাচ্ছে,
এটার জন্য ইসলাম যে শাস্তি দিবে এটা তো নাই, রাষ্ট্রীয়ভাবেও তেমন কোনো শাস্তি নাই। এটা কেন? এই যে অবাধ ব্যক্তি স্বাধীনতায় নীতিটা গ্রহণ করা হয়, সেকুলারিজম যে রাষ্ট্রে থাকে ওই রাষ্ট্রে এটা থাকে। বাংলাদেশে আমরা জানতাম না, গত 1-2 বছর আগেই জেনেছি যে চুয়াডাঙ্গায় একটা ফ্যাক্টরি আছে, কেরু কোম্পানি, নাম শুনছেন আপনারা? এটা অন্য অনেক জিনিসের সঙ্গে মদ উৎপাদন করে। গত 2-2.5 বছর আগে বাংলাদেশের গণমাধ্যমগুলিতে নিউজ বের হয়েছে, আপনি সার্চ দিতে পারেন, কেরু কোম্পানির মদের ব্যবসায় লাভ, এরকম একটা বাক্য লিখে দিয়েন। 2-2.5 বছর আগে রিপোর্ট আসলো যেটা 100 কোটি টাকা লাভ করেছে। মানে সরকারি কোম্পানিগুলো তো সাধারণত লাভ করে না, প্রফিট করে না, গচ্চা দেয়, ভর্তুকি দেয়, রেলওয়েতে ভর্তুকি, বাংলাদেশ বিমানে ভর্তুকি, মানে সরকারি কোম্পানি মানেই লুটপাট, এমন একটা জিনিস আমাদের দেশে সেটেল হয়ে গেছে প্রায়। মানে সরকারি কোম্পানিতে বেতন আর লুটপাট, যারা যেখানে থাকে। এটা হওয়া উচিত ছিল না, কিন্তু ম্যানেজমেন্টের জটিলতা, লুটপাটের পদ্ধতির কারণে এই জায়গাটায় চলে গেছে। সেই জায়গায় কেরু কোম্পানি 100 কোটি টাকা প্রফিট করে ফেলেছে। কেমনে? মদ বিক্রি করে। এরপরে এটার নিউজ এমনভাবে প্রচারিত হয়েছে, সরকারিভাবে আলোচনা হচ্ছে যে ওইখানে বিনিয়োগ বাড়ানো হবে। কেন? যে বাংলাদেশে মদের বাজার ব্যাপক সম্প্রসারিত হওয়ার সম্ভাবনা আছে। তারা রিপোর্ট এসেছে যে বাংলাদেশে বাইরে থেকে আমদানি করা মদ 1000 কোটি টাকার উপরে চলে। সেটা যদি আমাদের দেশের কোম্পানি দিয়ে চলে তাহলে বাইরের আমদানি লাগলো না, দেশের কোম্পানি প্রফিট করলো। আমি এই রিপোর্টগুলি পড়ি আর আশ্চর্য হয়ে যাই যে বাংলাদেশ কোন জায়গায় গেল। এক জায়গায় বলে যে দেশ চলবে মদিনা সনদের আন্ডারে, আবার বলা হয় কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন আমরা করব না। ওরা কোরআন সুন্নাহ বিরোধী আইন বলতে নির্ধারিত কিছু আইন বুঝে, এর বাইরে আর কিছু বুঝে না। এই যে মদের ব্যাপারে বলা হচ্ছে যে মদের এই জায়গাটায় আরো বিনিয়োগ করা হবে, এগুলির দলিল আছে। মানে আমার কাছে দলিল খোঁজার আপনার দরকার নাই, আপনি সার্চ দিলেই পাবেন যে কেরু কোম্পানিতে আরো বিনিয়োগ বাড়ানো হবে। আপনি এরকম একটা বাক্য লিখে দেন, দেখেন কি আসে, বিভিন্ন পরিচিত গণমাধ্যমগুলোর নিউজ আসে কিনা। এবং তার সঙ্গে আরেকটা নিউজ আসলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা শহরগুলোতে সহজ শর্তে মদের বার প্রতিষ্ঠার